us something which you don't know about this fort. Yeah, just listen carefully. I will tell you the most important thing. Hello everyone, welcome back to our channel. আর আজকের ব্লগটা শুরু হচ্ছে চারমিনার থেকে, হায়দ্রাবাদের চারমিনার থেকে। তো এখানে লম্বা সব মার্কেট বসেছে। এখন আমরা চারমিনার দেখবো আর এদিকে মার্কেটটাকে পরিদর্শন করবো। అన్న ఈ బెల్ట్ ఎంత আমাদের ফার্স্ট শপিং ডান মাম্মামের চপ্পল আর এটা ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং তাই না মাম্মা চলো আরো শপিং পড়ো কয়টা পড়ো ক্যাচার নিয়েছি আর এটা একটা টায়রা হাতে একটা চেন আছে আর এই যে এই দুটো রাবার ব্যান্ড YouTube টায়রা চারমিনারের মার্কেটে আমরা জাস্ট হারিয়েই যাচ্ছিলাম, মানে পথ হারিয়ে নয়, বাজার করতে করতে। আর তারপরেই মানে ওদের ক্লোজিং টাইম 11টা, তো ওরা মোটামুটি 10:30 থেকেই ওখানে পুলিশ স্টেশন, তো পুলিশরা ওখানে বন্ধ করার জন্য ওদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছে। তো আমরা এই জন্য বেরিয়ে চলে এসেছি। আর এখন এসেছি হোটেল সাদাবস, এখানে বিরিয়ানি বিখ্যাত, একদম চারমিনারের কাছাকাছি। তো এখান থেকে এখন বিরিয়ানি খাবো। কি অর্ডার করলে? মানে অর্ডার করার আগে বলি এখানেও লাইন, সব জায়গার মতো যেখানে যেখানে বিরিয়ানি স্পেশালিটি এখানেও লাইন। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এখন আমরা লাইনে পেয়েছি। আর আমরা অর্ডার করেছি মাটন বিরিয়ানি দুটো, আর সাই আজকে ভেজ, তো ওর জন্য কার্ড রাইস। গুড মর্নিং, আজকে সকালবেলা নেক্সট দিন। আর এখনও আমরা হায়দ্রাবাদের চারমিনারের কাছেই আছি হোটেলটাতে। আর এখন যাব আমরা ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি ছিল। তোমাদেরকে রুম ট্যুরটা দেখানো হয়নি। ও হাই করছে কাল থেকে, তুমি জানো কালকের এই ব্লগটা শুরু করা থেকে ও হাই করছে। তো সেই রুম ট্যুরটা এখন দিয়ে নিই, যদিও রুমটা অতটা ভালো অবস্থাতে নেই, তবুও। রুম থেকে ঢুকেই এখানে বাদিকে আছে সিটিং এরিয়া, একটা টি টেবিলও আছে, আর এখানে বেডটা আছে, এখানে সাইড টেবিল, ফোনটা আছে, আর এইদিকে আছে একটা চেয়ার টেবিল, টিভির সাইডে দুটো লাইট আছে, এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এখানে লাইটিংটাও এরকম খুব সুন্দর। এখানেও সাইডে একটা টেবিল আছে। আসলে কি বেডটা এখানে সমস্ত রুমেই দুটো এরকম সিঙ্গেল বেড, তো সেই জন্য এরকম ফাঁকা, কারণ ফাঁকাই ছিল, আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এই দিকটা আছে কাবারটা, এখানে একটা মিরর আছে, আর এই সাইডে ওয়াশরুম। আর এই দিকটা একদম ফ্রন্ট সাইডে আমাদের হোটেলটার, এদিকে আছে উইন্ডো। কোথায় হচ্ছে? ফার্স্ট ফ্লোর, টোকেন দিয়ে দিয়েছে। সকাল সকাল টোকেন নাকি দরজার ফাঁক দিয়ে? মামা চলো ব্রেকফাস্ট। এখানে সানভির জন্য একটা টিফিন বক্সও নিয়ে নিয়েছি, আর ওর জলের বোতল।
টিফিন বক্সটা এই কারণে যদি কোনো এমন আইটেম থাকে যেটা কিনা আমি প্যাক করতে পারবো সেটা এর মধ্যে নিয়ে নেব, তাহলে রাস্তায় কোথাও খিদে টিদে পেলে, কালকে মানে প্রচণ্ড অসুবিধা হয়েছে রামজি ফিল্ম সিটিতে, সব জায়গাতে ওর টাইপের খাবার ছিল না, আর এখন ও একটু বড় হয়েছে তো ওর এরকম হোমমেড খাবার যেগুলো আমি বানিয়ে রেখেছি গুঁড়ো গুঁড়ো ওর অতটা পছন্দ হচ্ছে না, ওর কিছু না কিছু চাই সবসময়। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এদিকে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি সানভির জন্য। এখানে কর্নফ্লেক্স, এটা চকো কর্নফ্লেক্স, এটা দিয়ে দুধটা দিয়ে নিয়েছি, জানি না ও খাবে না, ওকে আপাতত জিলিপি দিয়েছি। আর কি কি মেনুতে আছে সেটা তোমাদেরকে সায়ন দেখিয়ে দেবো। চেক আউট টাইম হয়ে গেছে আর সাইও চলে এসেছে। আমাদের এবার নেক্সট দিনের ট্রিপ শুরু। এখন আমরা আবার একবার চারমিনার যাব, তারপর আমরা অন্যান্য জায়গায় আরও ঘুরবো হায়দ্রাবাদের। আর আজকে আমাদের হায়দ্রাবাদের শেষ দিনও, রাতেই বাস আছে। পৌঁছে গেছি চারমিনার। এখনো দেখছি অনেকই বাজারটা বসেছে, আমরা তো কেনাকাটাই করতে এসেছি। চারমিনার, হ্যাঁ সবাই উপরে উঠেছে, এই সবাই উপরে উঠেছে, উঠবে আমরা উঠবো, চলো চলো। রাতের মতন এখানে এখনো প্রচন্ড ভিড়, আর সত্যি বলতে বাজার করে পোষাচ্ছে না, এটা কিনছি সেটা কিনছি, এত সব বাজার, প্রচন্ড বার্গেনিং এখানে, আর এখনো ভিড়, তেমন রোদ্দুর। চলে এসেছি চারমিনারের মধ্যে, এখনো উপরটা যেতে হবে আমাদেরকে, সবাই উপরে আছে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 25 টাকা, 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। তো এখানটায় ঘুরে ঢুকে এখন খুব আরাম লাগছে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে বেশ, আর বাইরেটা এত রোদ্দুর এখন, এখানে প্রচণ্ড গরম, মানে অন্যান্য জায়গা যেতে মানে রাতের দিকেও এখানে গরম, হাওয়াটা দেয় প্রচুর বলেই ভালো লাগে। Hi. Hi. Now we are in Charminar. অনেকগুলো স্টেপস ছিল, একদম ওইখান থেকে নেমে এতটা জুড়ে।
করতে। এটা হচ্ছে কন্টিনেন্টাল মান্ডি, আর এই মান্ডিটা একটা স্পেশাল জিনিস আছে, আমিও জানি না, ফার্স্ট টাইম, মানে একটা থালাতেই নাকি দেবে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আপাতত মাটন স্যুপ দিয়েছে, পায়েল স্যুপ, নর্মাল স্যুপ। তো সানবেরিকে এক্সপ্লোর করে বেড়াচ্ছে, যেহেতু এটা নতুন রকম খাবার জায়গা। এখানে অর্ডার করেছি বারবিকিউ গার্লিক ফিশ, এটা হচ্ছে বাসা মাছ। মামাম দাঁড়াও দাঁড়াও, কালারফুল কপি আছে, এখানে টমেটো আছে, বারবিকিউ পেঁয়াজ টমেটো সবই আছে। চলে এসছে আমাদের মান্ডি, এটা হচ্ছে চিকেন ফ্রাইড মান্ডি, ওটা সিঙ্গেল পিসের, এটা ডাবল পিসের আমাদের দুজনের জন্য। আর এদিকে ওর বাসা মাছটা খুব ভালো লেগেছে, ও মাছই খেয়ে চলেছে। আমরা পৌঁছে গেছি গোলকন্ডা ফোর্ট। এটা আমাদের বিকালের ছিল যে দেখবো আমরা, কিন্তু এখানে জাস্ট আমরা পৌঁছেছি 5:35 আর 5:30-এ গেট ক্লোজ। তো আমরা গেটের বাইরে থেকেই গোলকন্ডা ফোর্টটা দেখছি। এরপরে সন্ধ্যাবেলা কি ওর একটা লাইটিং শো হয়, সেটা হয়তো দেখবো, দেখা যাক। ওটার টিকিট দেবে মানে 6টা থেকে, তো সবাই ওয়েট করছে ওটার জন্য। আমরা দেখা যাক কি করি, কারণ আমাদের তো সারাদিনের প্ল্যানটাই পুরো গেল। আমরা শুধু সকালে চারমিনারে বাজার করেছি বাস। 80 টাকা করে টিকিট নিল আমাদের এন্ট্রি ফিস। আর এখন আমরা যাচ্ছি, সবার প্রথমে টিকিটটা আমরা কেটেছি, কারণ আমরাই তো সবার মানে শো শেষের, শো নয়, ফোর্থের টিকিটের সবার শেষে এসছি, কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিটে আমরা সবার প্রথম। চলো, ফোর্টটা মানে রথ দেখা কলা বেচা দুই হবে এবার। হালকা আলো আছে তো ফোর্টটা হালকা দেখে নিচ্ছি। ভাবছি নেমে গাড়ি থেকে যে আমরা ভালো সময় এসেছি, রোদ্দুর টদ্দুর নেই, আর চড়তে বেশ সুবিধা হবে ব্যাস। সত্যি দেখো এখনই কতটা আপ, এত উঁচুতে ভাবো, মানে ওঠাটা কত কঠিন ব্যাপার হতো ওই রোদ্দুরে, মেয়েকে নিয়ে জ্বালাতন হতো একেবারে। ভালোই হয়েছে, ভালো হয়েছে আমরা পাইনি টিকিট, বহুত উঁচু, কিছুটা উদয়গিরি খণ্ডগিরির মতন। তবু অল্প একটু জায়গা জুড়ে ছিল, এটা দেখো কতটা হিউজ এরিয়া। Hi Sai, Hi. where are we? Yeah, we are at Golconda Fort. And how far? Who built this fort basically? Basically, the latest ruler is the Nizam Quli Qutub Shah. Okay. So, what do you want to know about this? First of all, I want to know like how much far do you stay from this fort? I am staying 8 kilometers away from this fort. Okay. Tell us something which we don't know about this fort. Yeah. Just listen carefully. I will tell you the most important thing. So no one knows that. So if you go and take the left, this is the exit. No one knows it. Thanks so much for this information, bro. It's okay. It's okay. এইটুকু টাইমের মধ্যে আমরা যা ঘুরে নিয়েছি, আমাদের সকালে না আসাটাই ভালো হয়েছিল, রোদ্দুরে বেকার আমরা খাটাখাটি করতাম। এখন চলে এসেছি রানীমহলের এখানেই হবে শোটা, লাইটিং সাউন্ড শোটা। তো আমরা এখন বলবো, অলরেডি অনেকেই বসে গেছে। আমাদের নিচেরটা ফার্স্ট শো হবে ইংলিশে, তো আমরা ইংলিশটাই দেখবো। আর সেকেন্ড শোটা হবে জানো কিসে? তেলেগু আর হিন্দিতে। থাক, আমরা ইংলিশটাই ঠিক আছে। চাঁদ মামা বলে, মামা বলে, বলে মামা। Who won the fight? The battle was won by the second Baymani Sultan, Muhammad Shah. In 1363, he defeated Kapai Naik and forced him to there, at the top. From there, one can see the entire area surrounding the fort. The Diwan-e Khas of the Sultan is just below the Baradari. To reach it, you have to ascend 360 steps.
On the way to the Diwan-e-Khas, one comes across various buildings of historical importance, such as the armory, the offices of the Diwan, the mosque of Ibrahim Qutub Shah, the Taj Mahal where the Sultan heard petitions, and the Mahakali temple, built probably by the Kakatiya rulers. The Qutub Shahi Sultans must have been. This palace, with its luxuriously decorated rooms, open courtyards, verdant gardens and sparkling fountains. What an enormous diamond! Look at its brilliance. Can you tell me what this diamond is called? This is the Kohinoor diamond. It was with the Mughal Emperor Shah Jahan. Then it passed through the hands of the invader Nazir Shah and the King of Punjab, Maharaja Ranjit Singh. Finally, it reached the British. But we have heard that the Kohinoor adorns the British crown. The Kohinoor is still in Britain. This is just a replica. Diamonds from the mines of Golconda were renowned throughout the world. The Kohinoor came from these very mines. বলো কি তুমি আবিষ্কার করেছো বলো। আবিষ্কার নয়, আর্কিটেকচারটা এরকমই। হ্যাঁ, ওইখানে যদি কেউ কথা বলছে হ্যাঁ, শোনা যাচ্ছে, আচ্ছা, সেই ভয়েসটা বাইরে কেউ শুনতে পাচ্ছে না। হুম, ওই কোণার সঙ্গে এই কোণা, হুম, আচ্ছা, মানে এই কোণার সাথে এই কোণা আর ওই কোণার সাথে ওই কোণা অপোজিট। এইরকম আর্কিটেকচারের জন্যই বোধহয় এরকম, নাকি এগুলো পাথরের কারণ? কি মনে হয়? অনেক বাদুড় আছে। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা হলো। ওর মধ্যে ওটাই ইংলিশে ছিল এমন নয়, কারণ অনেক ধরনের গানও ওর মধ্যে ছিল, সেগুলো হিন্দিতে তেলুগুতে হচ্ছিল। তো তেলুগুটা তো বুঝতেই পারিনি, হিন্দিতে হচ্ছে। আর এরপরে যে আমরা কোথায় ঘুরতে যাবো সেটা বুঝতে পারছি না। আমাদের কথা ছিল হোসেন সাগর যাওয়ার, তো জানি না এখন পিছনে ধরে এসে একটু জানি না এখন কিভাবে কোথায় যাব, সেটা একমাত্র সাই বলতে পারে আমাদেরকে। জন্য চলে এসেছি, কারণ আমাদের আর 1 ঘন্টা পরেই বাস, তাই তো। আর এসেছি আমরা, এটা একটা ফেমাস রেস্টুরেন্টে, শাহঘুষ। এখানেও বিরিয়ানি ফেমাস, তো আমরা অবশ্যই ওটাই ট্রাই করবো। ডিনার কমপ্লিট করে এখন আমরা আছি বাসের মধ্যে। আমরা খুব তাড়াতাড়ির মধ্যে বাসটা ধরেছি, কারণ আমরা একটা স্টপেজ আগে থেকে বাস ধরেছি। তো বাসটা প্রায় ছাড়ার সময়ই হয়ে গেছিলো, আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এইবার বাসটাতে আমাদের কিন্তু জায়গাটা উপরে, তো সানবি এখানে ঘুমিয়ে গেছে, সায়না এখানে। তবে আমি বলবো উপরের সিটটা একদম ভালো নয়, নিচেটাই খুব ভালো। যদিও এখানে এই বাসটার মধ্যে নিচে কোনো শোবার জায়গা নেই, নিচে বসার জায়গা, উপরে শোবার জায়গা। যাই হোক, আমাদের হায়দ্রাবাদের ট্রিপ কিন্তু এখানেই শেষ হলো। আর মোটামুটি আমরা
প্রায় 1 মাসের প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম, ঘোরার প্ল্যান। তো সেটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে। আগামী আবার কোনো ট্রিপ আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও কমেন্টে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।